পণ্য আর আসতে দিবেন না? আলু আছে, আলু আসতে দেব না। ও দাদা, সেই কথা। আমাদের বাঙালিরা এখন আর আলু খেতে চায় না। ইন্ডিয়ান আলু বড় বড় হওয়ায় মিষ্টি লাগে, তরকারিতে খেলে মিষ্টি লাগে। সেই জন্য আমরা এখন চিন্তা করছি যে আপনার ইন্ডিয়ান আলু খাবার দিয়ে আমরা এখন বর্তমান যে আমার দেশে বড় বড় মিষ্টি কুমড়া চাষ করি আমরা। নমস্কার। নমস্কার। কি খবর মুদি যে? গরিবের বাড়ি হাতির পাড়া। দাদা, আপনাকে এত চিঠি, এত ইমেল, এত মেসেজ পাঠাইলাম, কোনো রিপ্লাই নাই, উত্তর নাই দাদা। আরে ছাত্ররা আমাকে নতুন সরকার বানাইছে, এখন এই পেশারে আমি ইমেল চিঠি পড়ার মতো সময় পাচ্ছি না। তে আপনাকে কি সেবা দিতে পারি? দাদা, আপনি তো আমার বিশাল বড় ক্ষতি করে ফেলেছেন দাদা। কেন, কি হয়েছে? আপনি সরকারের চেয়ারে বসেই তো আমার বিশাল বড় ক্ষতি করে ফেলেছেন, ইলিশ মাছ আঁকতে দিয়েছেন দাদা। দাদা, ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। সেই মাছটা আমাদের বাঙালি যদি খেতে না পারে, তাহলে আমি কিসের সরকার হইলাম? এই বাংলাদেশে মাছ থাকে না বলে মাছের অনেক দাম, 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি। আর এই মাছ যখন ইন্ডিয়াতে যায়, তখন এই মাছটা বেচে 600 টাকা থেকে 700 টাকা কেজি। দাদা, আমি এখন সরকার হয়েছি জনগণের জন্যই। এই মাছটা আমাদের খাওয়ার পরে যদি বাঁচে, তাহলে আমি ইন্ডিয়াতে ইলিশ মাছ দেব, তা না হলে আর দেব কিছু না না দাদা। পেয়ে পেঁয়াজ নিয়ে কোন রকম ভাবে সম্ভব না পেঁয়াজ ছাড়াও তাইলে। কিন্তু না রান্না দাদা, হয়। কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমি দাদা, একটু কিন্তু বলি ভেবে দেখেন। আমরা অনেক ভাবছি, অনেক দেখছি, আর না। আর আমরা ইলিশ মাছ আমরা দিচ্ছি না ইন্ডিয়াতে। দাদা, আপনারা যদি ইলিশ মাছ না দেন দাদা, তাহলে কিন্তু আমরা আমাদের পেজ আঁকতিয়ে দেব। আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু তাহলে বলি দাদা, আপনি কি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছেন যে বাংলাদেশে পেজ ঢুকতে দিবেন না? আপনারা যদি ইলিশ মাছ না ঢুকতে দেন, তাহলে আমাদের পেজ আমরা আঁকতিয়ে ফেলবো। দাদা, আমরা সেটা চিন্তা করেই ফেলাইছি যে আমরা এখন পেজ ছাড়া তরকারি খাবো। আমাদের আগের সরকারও তাই বলে গেছে যে পেঁয়াজের দাম বেশি হলে পেঁয়াজ ছাড়া তরকারি খাবো। দাদা, আপনারা যদি ইলিশ মাছ না দেন, তাহলে কিন্তু আমাদের আরেকটা পণ্য আছে, সেটাও কিন্তু আমরা আসতে দেবো না দাদা। তা আপনি কি পণ্য আর আসতে দিবেন না? আলু আছে, আলু আসতে দেবো না। ও দাদা, সেই কথা। আমাদের বাঙালিরা এখন আর আলু খেতে চায় না। ইন্ডিয়ান আলু বড় বড় হওয়ায় মিষ্টি লাগে, তরকারিতে খেলে মিষ্টি লাগে। সেই জন্য আমরা এখন চিন্তা করছি যে আপনার ইন্ডিয়ান আলু খাবার দিয়ে আমরা এখন বর্তমান যে আমার দেশে বড় বড় মিষ্টি কুমড়া চাষ করি আমরা, সেই কুমড়া দেই আমরা বর্তমানে এখন তরকারি খাবো দাদা। আপনাদের দেশে তো দেখলাম অনেক আলুর দাম, মাঝে মধ্যে নিউজে ব্রেকিং নিউজ হয়ে যায়। এটা আপনাদের কিছু কিছু অসৎ ব্যবসায়িক আছে, আপনারা আটকায় রেখে দাম বাড়ায় দেন দাদা। আমরা চিন্তা করছি আমরা আর ইন্ডিয়ান পণ্য আমরা ব্যবহার করব না। আর একটা কথা দাদা, ওই যে গ্যাসের বিষয় কি আপনারা চিন্তা করেছেন? আপনাদের গ্যাস দিই বলে আপনারা নিয়ে স্থগিত করে করে থুয়ে আমাদের বাংলাদেশে তো গ্যাস একদম শর্ট হয়ে গেছে। আপনারা গ্যাস নিয়ে একদম ভরে রাখেন, আপনাদের ওখানে বাজার গ্যাসের দেন 600 টাকা, 800 টাকা, আর আমাদের এখানে 1400-1500 টাকা একটা বোতল দিয়ে, তাও তো আমরা কুলাতে পারতেছি না দাদা। আমরা চিন্তা করছি ভারতের সাথে আর কোনো লেনদেন হবে না। দাদা, আপনার মাথায় মনে হয় ফারাক্কাবাদের চিন্তাটা উঠে গেছে। না, আমার ওইটা এখনো মাথায় আছে। তোমাদের যখন সময় হয় তোমরা ছাড়িয়ে দাও, আবার যখন আমরা চাই তখন আমাদের দেও না। আবার যখন তোমার পানি বেশি হয়ে যায়, দেও একবারে ছাড়িয়া দিয়ে। আমার দেশের জনগণ বাঁচতে পারে না, তারপরেও তুমি ছেড়ে দাও। এই তোমার এই ফারাক্কার বাদের জন্য আমার দেশের হাজার হাজার সম্পদ নষ্ট হয়। যখন আমি পানি চাই তখন তুমি পানি দাও না, একটু পানিও দাও না। আর যখন পানির দরকার না হয়, তুমি তখন একবারে ভাত ভাঙিয়া দিয়ে দাও। আমি ওই পানি আর চাই না। ওই ইন্ডিয়ানের পানি একটুকু আর বাংলাদেশে আসতে পারবে না, পারবে না। দাদা, কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না দাদা। আপনি অল্প দিনের ক্ষমতায় আইছেন,
আপনার ক্ষমতা একদিন ছেড়ে দিতেই হবে, সেই দিনে আমি হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় আনবো এবং আমি এই বাংলাদেশকে লুটপাট করে খাবো। তখন আপনাকে আমি দেখে নেব। আমিও ভারতে 16 বছর ধরে রাজত্ব করে খাচ্ছি, আমাকে কেউ নামাতে পারছে না। আমি এই বাংলাদেশে আবারও হাসিনা সরকারকে ক্ষমতায় আনবো আর বাংলাদেশের মানুষকে লুটপাট করে খাবো। দাদা নমস্কার, উঠিয়াস। কাজটা ঠিক করলেন না, তোকে একদিন দেখে নেব। মুদি, তুই তো জানিস না এই বাংলাদেশ একবার না দুইবার স্বাধীন হয়েছে। এই ছাত্ররা আছে যতদিন এই দেশ শান্তি থাকবে ততদিন।